ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজ তোমাদের রেলের এনটিপিসির ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যদি এনটিপিসির জন্য প্রস্তুতি নিচ্ছ বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এখান থেকে 100% প্রশ্ন অবশ্যই আসবে। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং লাস্টে তোমাদের জন্য একটি টেস্ট থাকবে, যেটাতে তোমরা কমেন্ট করে বলবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভারতের রেল কোন বছর শুরু হয়েছে? ভারতের রেল শুরু হয়েছে 1853 সালে। ভারতে সর্বপ্রথম রেল চলেছিল মুম্বাই থেকে থানে এবং কত কিলোমিটার পর্যন্ত চলেছিল তোমরা কিন্তু জানাবে। রেল ইঞ্জিনের আবিষ্কারক কে? রাইট অ্যান্সার এখানে হবে রেল ইঞ্জিনের আবিষ্কারক জর্জ স্টিফেনসন। রেলওয়ে বোর্ডের স্থাপনা কবে হয়েছিল? রেলওয়ে বোর্ডের স্থাপনা হয়েছিল 1905-এ। ভারতের প্রথমবার মেট্রো রেল সেবা কোন শহরে শুরু হয়েছিল? মেট্রো রেল সেবা শুরু হয়েছিল কলকাতাতে। ভারতীয় রেলের জাতীয়করণ কবে হয়েছে? জাতীয়করণ হয়েছে 1950-এ। 6 নম্বর প্রশ্ন দেখো এখানে, সবচেয়ে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? গোরখপুরে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে রেলওয়ে লাইন নেই? রেলওয়ে লাইন কোন রাজ্যে নেই? মেঘালয়ে। স্বাধীন ভারতের প্রথম রেল বাজেট কে তৈরি করেছিল? স্বাধীন ভারতের প্রথম রেল বাজেট তৈরি করেছিল জন মাথাই। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় রেলের স্লোগান কি? ভারতীয় রেলের স্লোগান রাইট অ্যান্সার হয়ে যাবে জাতির জীবন রেখা। এটি হচ্ছে ভারতীয় রেলের স্লোগান। ভারতীয় রেল লাইন দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বে কত নম্বর স্থানে আছে? ভারতীয় রেল লাইন দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বে আছে 4র্থ নম্বর স্থানে। ভারতের সবচেয়ে প্রথম ট্রেন কোথায় চলেছিল? তো প্রথম ট্রেন চলেছিল মুম্বাইয়ে। ভারতের সবচেয়ে প্রথম ট্রেন কবে চলেছিল? রাইট অ্যান্সার হবে 16 এপ্রিল 1853। 16 এপ্রিল 1853-তে। রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে কোন বছর আলাদা করা হয়েছিল? তো সাধারণ বাজেট থেকে আলাদা করা হয়েছিল 1924-এ। ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বে কততম স্থানে আছে? রেল নেটওয়ার্ক আছে 4র্থ নম্বর স্থানে। বিশ্বে প্রথম রেল কবে চলেছিল? প্রথম রেল চলেছিল 1825-এ। ভারতের কোন রাজ্যে রেল লাইন সবচেয়ে বেশি আছে? সবচেয়ে বেশি আছে কোন রাজ্যে? উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি। পূর্ব সেন্ট্রাল রেলওয়ে জোনের মুখ্যালয় কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার এখানে হবে হাজিপুরে অবস্থিত এবং এর কার্যালয়ের নাম হচ্ছে পূর্ব মধ্য রেল। নিম্নলিখিত কোন ট্রেন দেশের সবচেয়ে লম্বা রেলমার্গের উপর চলে? রাইট অ্যান্সার হবে জম্মু কন্যাকুমারী এক্সপ্রেস। ভারতে প্রথম বিদ্যুৎ ট্রেন কবে চলেছিল? প্রথম বিদ্যুৎ ট্রেন চলেছিল 1925-এ। 1925-এর 3 ফেব্রুয়ারি প্রথম বিদ্যুৎ ট্রেন চলেছিল। 20 নম্বর প্রশ্ন দেখো এখানে, ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ট্রেন চলে? ভারত ও পাকিস্তানের মধ্যে চলে সমঝোতা এক্সপ্রেস। ভারতে প্রথম রেল লাইন কার শাসনকালে হয়েছে? রাইট অ্যান্সার হবে লর্ড ডালহৌসির শাসনকালে ভারতে প্রথম রেলওয়ে লাইন যেটা বিছানো হয়, তো সেটা লর্ড ডালহৌসির শাসনকালে হয়েছে। 9 নভেম্বর 2017-তে ভারত ও বাংলাদেশের মধ্যে কোন নতুন ট্রেন শুরু হয়েছিল? বন্ধন এক্সপ্রেস হয়েছিল 9 নভেম্বর 2017-তে। পূর্ব রেলের মুখ্যালয় কোথায় অবস্থিত? পূর্ব রেলের মুখ্যালয় অবস্থিত কলকাতাতে। পূর্ব মধ্য রেলের মুখ্যালয় কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলের মুখ্যালয় অবস্থিত রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে হাজিপুরে। ভারতীয় রেলওয়ে কটি জোনে বিভক্ত? ভারতীয় রেলওয়ে কটি জোনে বিভক্ত? তো 18টি জোনে বিভক্ত রেলওয়ে। 18টি জোন দেখো, নিচে সমস্ত রেল জোন এবং তাদের সদর দপ্তরের তালিকা দেওয়া হয়েছে।
মধ্য রেল সদর দপ্তর মুম্বাই, উত্তর রেল দিল্লি, উত্তর পূর্ব রেল গোরক্ষপুর, উত্তর পূর্ব সীমান্ত রেলপথ গুয়াহাটি, পূর্ব রেলপথ কলকাতা, দক্ষিণ পূর্ব কলকাতা, দক্ষিণ মধ্য সেকেন্দ্রাবাদ, দক্ষিণ রেলপথ চেন্নাই, পশ্চিম রেলপথ মুম্বাই, দক্ষিণ পশ্চিম রেলপথ হুগলি, উত্তর পশ্চিম রেলপথ জয়পুর, পশ্চিম মধ্য জবলপুর, উত্তর মধ্য রেলপথ এলাহাবাদ, দক্ষিণ পূর্ব মধ্য রেলপথ বিলাসপুর, পূর্ব উপকূল রেলপথ ভুবনেশ্বর, পূর্ব মধ্য রেলপথ হাজিপুর, মেট্রো রেলপথ হচ্ছে কলকাতা এবং দক্ষিণ উপকূল রেলপথ বিশাখাপত্তনম। রেল দুর্ঘটনার কারণে ইস্তফা দেওয়া প্রথম রেলমন্ত্রীকে? রাইট অ্যান্সার এখানে হবে লাল বাহাদুর শাস্ত্রী। দেশে কোন রেলওয়ে জোন সবচেয়ে ছোট রেলওয়ে জোন কোনটি? রাইট অ্যান্সার হবে উত্তর পূর্ব রেলওয়ে। নেক্সট, রেল কোচ কারখানা কোথায় অবস্থিত? রেল কোচ কারখানা অবস্থিত কপুরথালা। মধ্য রেলওয়ে জোনের মুখ্যালয় কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার এখানে হবে মুম্বাই সিটি। লাস্ট প্রশ্ন দেখো, রেলে আমদানির বড় পথ কি? প্যাসেঞ্জার ভাড়া, আরক্ষিত ভাড়া, পণ্য পরিবহন? কোনোটি নয়। রাইট অ্যান্সার হবে পণ্য পরিবহন থেকে রেল সবচেয়ে বেশি ইনকাম করে। তো আজকের ভিডিও এখানে শেষ। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।